পশ্চিমবঙ্গে থেকে চপ শিল্প হবে না, এটা কি হতে পারে বলো? তো আজকে আমি নতুন একটা চপ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমার চপ বিজনেসে অ্যাড করতে পারো। তো এটার জন্য তো সবার প্রথমে লাগবে ফ্রেশ ধনেপাতা, যেটা আমি আমাদের ক্ষেত থেকে তুলে এনে সঙ্গে সঙ্গে ভিডিও বানাচ্ছি। তো এখানে ফ্রেশ এই ধনেপাতাগুলোর খারাপ পাতাগুলো বাদ দিয়ে আমি এই শেকড়গুলোও কেটে নিলাম। তারপর একটা বাটিতে জল দিয়ে আমি ধনেপাতাগুলো এক এক করে সবগুলো ধুয়ে নেব। দেখতে পাচ্ছ ভালো মতো টাইম নিয়ে ধুতে হবে। আর তোমরা চপ শিল্পের জন্য অন্য কোনো রেসিপি আমার কাছে চাইলেও আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করব। আর এদিকে কথা বলতে বলতে আমার ধনেপাতাগুলো ধোয়া হয়ে গেছে। তো এটা তো আমি আরও একবার ধুয়ে নিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তারপর এই যে একটা বাটিতে আমি বেসন নিয়ে নিলাম, পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। সেটার মধ্যে নুন দেব পরিমাণ মতো, তারপর চিলি ফ্লেক্স দিয়েছি। এখানে ঝালের গুঁড়োও দিতে পারো তোমরা, কিন্তু আমি চিলি ফ্লেক্স দিয়েছি কারণ আমার একটু ঝাল ঝাল পছন্দ। তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি সামান্য জল দিচ্ছিলাম। আমি একেবারে অনেকটা জল দেইনি, কারণ যদি ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে। কারণ আমার কাছে আর বেসনও ছিল না, এইটুকুই ছিল, তার জন্য আমি অল্প অল্প করে দিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি আমার কিউটসা মিনি গ্যাসটা আমি রেডি করে নিচ্ছি, যেটা তো আমার অনেক কাজে আসে। তোমরা এটা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। তারপর এখানে আমার ছোট্ট একটা কিউট কড়াই আমি গ্যাসের উপর চাপিয়ে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো সেটা হালকা গরম হয়ে গেলে আমি ধনেপাতাগুলো বেসনে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সাবধানে একটা কাঁটা চামচের সাহায্যে। তো প্রথমে একটা দিয়ে ভাবলাম একটা একটা করে ভাজলে আমার গ্যাসটা তো 2 ঘন্টাও যাবে না। তো তার জন্য আমি আরও একটা ধনেপাতা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিলাম 2 পাশ। তো কিছুক্ষণ টাইম নিয়ে ভাজার পরে দেখতে পাচ্ছ এটা এরকম ক্রিস্পি হয়ে যাবে। তো একটা প্লেটে টিস্যু দিয়ে আমি সেটার উপর ধনেপাতার চপগুলো সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এক এক করে সবকটা সাজানো হয়ে গেছে। আর এটার উপর আমি চাট মশলা দিয়ে দিলাম। তোমরা চাট মশলা বা বিট নুন যেটা ইচ্ছে সেটাই দিতে পারো। তো দিলে খুব ভালো লাগে টেস্টটা আরও। তো সবার প্রথমে তো আমি এটা শুধুই খেলাম, এটা অনেক ভালো লাগছিল। তারপর মা চা বানিয়েছিল, তো ভাবলাম চায়ের সাথে এটা খেতে আরও বেশি মজার হবে। তো আমি তো সবাইকে দিয়ে নিচে খেতে লেগে গেছি। আর এখানে আমি চায়ের সাথে নিয়েছি। মা বা বাড়ির সবাই ওরা মুড়ি দিয়ে খাচ্ছিল। মুড়ি দিয়ে এটা আরও বেশি টেস্টি লেগেছিল। তো এই যে আমার তো এটা খুব ভালো লেগেছে। তোমরা এভাবে ট্রাই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।